শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের শিক্ষার্থীদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সেকেন্ড কল্ড ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কত মেধাক্রম থেকে কোন ইউনিটে কতজন শিক্ষার্থীদের ডাকা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে আজকের প্রতিবেদনে থাকছে। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় পর্যায়ে যে সকল শিক্ষার্থীদের ডাকা হয়েছে তাদের প্রথম কাজ হবে এই লিঙ্কে প্রবেশ করে তোমাদের স্টুডেন্ট ফর্মটি পূরণ করতে হবে। বলা হয়েছে ব্যক্তিগত তথ্য ফর্ম সি পূরণ করার জন্য এই এই ওয়েবসাইটে ক্লিক করে তোমাদের সকল ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। তারপরে এই পূরণ করে তোমাদের ফর্মটি প্রিন্ট করে ভর্তি কার্যক্রমের দিন অবশ্যই নিয়ে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় পর্যায়ে যাদেরকে ডাকা হয়েছে বলা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম আগামী 23/2/2026 তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী শুরু হবে, যা অনুষ্ঠিত হবে সেন্টার অফ এক্সেলেন্স বিল্ডিং। এখানে শাহজালাল ক্যাম্পাসে গিয়ে তোমাদের এই সেন্টারে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এখন আসি কত মেধাক্রম থেকে কত মেধাক্রম ডাকা হয়েছে। প্রথমত আসি বি ইউনিট। এখানে প্রথম দেওয়া হয়েছে বি ইউনিট থেকে। বি ইউনিটের 27 তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, যেখানে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান তিনটি শাখার বিজ্ঞান শাখার ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 1টা 30 থেকে রিপোর্টিং হবে এবং ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 2টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত। আর মানবিক আর বাণিজ্য তাদের রিপোর্ট করতে হবে 9টায়, আর ভর্তি কার্যক্রম হবে 9টা 30 থেকে 1টা 30 পর্যন্ত। মানবিক শাখা থেকে ডাকা হয়েছে 285 থেকে 414 পর্যন্ত। বাণিজ্য থেকে ডাকা হয়েছে 83 থেকে 117 পর্যন্ত। আর বিজ্ঞান শাখা থেকে ডাকা হয়েছে 216 থেকে 285 পর্যন্ত। এখন আসি এ ইউনিট। এ ইউনিটের পরের দিন 24শে ফেব্রুয়ারি তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, যেখানে এ এবং A2 দুইটি ইউনিটেরই কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রথমত 9টা রিপোর্টিং করতে হবে, যেখানে ডাকা হয়েছে 961 থেকে 1210 পর্যন্ত। আর 1টা 30-এ দ্বিতীয় পর্যায়ে আবার 1টা 30 থেকে রিপোর্টিং হবে এবং ভর্তি কার্যক্রম হবে 2টা থেকে 4টা 30 পর্যন্ত। 1211 থেকে 1360 পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আবার আসি পরের দিনে, তৃতীয় দিন 25শে ফেব্রুয়ারি, যেখানে আবার ডাকা হয়েছে 1361 থেকে 1760 পর্যন্ত। চতুর্থ দিন 26শে ফেব্রুয়ারি, এই দিনে আবার ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এ অন ইউনিটের 1761 থেকে 2160 পর্যন্ত। এখন আসি আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা রয়েছে তোমাদের আবার ডাকা হয়েছে সেকেন্ড কলে 31 থেকে 45 পর্যন্ত। 26শে ফেব্রুয়ারি 31 থেকে 45 পর্যন্ত আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা রয়েছে তোমাদের ভর্তি কার্যক্রম হবে 26শে ফেব্রুয়ারি 3টা 30 থেকে 4টা 30 মিনিট পর্যন্ত। অবশ্যই এই সময়ের মধ্যে তোমাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। এখন আসি তোমাদের এই রিপোর্টিং কি। রিপোর্টিংটা হচ্ছে তুমি যে গিয়েছো বা তুমি যে ভর্তি কার্যক্রমে উপস্থিত আসো, তোমাকে আহ, একটা দিতে হবে। ওখানে তোমাদের এন্ট্রি করতে হবে যে তুমি এসেছো, তুমি ভর্তি কার্যক্রমের দিন উপস্থিত রয়েছো। এর জন্য তোমাকে একটা রিপোর্টিং করতে হবে বা তোমাকে ওখানে রিপ্রেজেন্টিং করার জন্য তোমাকে একটা এন্ট্রি করা হবে। এই ক্ষেত্রে তোমাকে রিপোর্টিং, এটা কি বলে, রিপোর্টিং করা হবে এই 9টা থেকে 1টা 30 থেকে আধা ঘন্টা আগে তোমাকে রিপোর্টিং করে তারপরে ওখানে লিস্টটা দেওয়া হবে তোমাদের যে এতজন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে উপস্থিত হয়েছে, তারপরে র্যাঙ্ক অনুযায়ী তোমাদের আবার ডাকা হবে। এটাই হচ্ছে রিপোর্টিং। এখন আসি ভর্তি কার্যক্রম দিন তোমাদের কি কি নিয়ে যেতে হবে। প্রথমত আসি সাবজেক্ট চয়েস। যে সকল শিক্ষার্থী সেকেন্ড কলে যাদেরকে ডাকা হয়েছে তাদের সময়সূচি অনুযায়ী সরাসরি উপস্থিত থেকে স্বাভাবিকভাবে ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। সাবজেক্ট নির্বাচনের জন্য উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম র্যাঙ্ক অনুযায়ী নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে ডাকা হবে। অর্থাৎ সাবজেক্ট চয়েস নিয়ে তোমাদের এর আগে একটি আপডেট দিয়েছি, তারপরে বলি। তোমাদের সেকেন্ড কলে যে মেধাক্রম ডাকা হয়েছে যত শিক্ষার্থীদের মেধাক্রমে তাদেরকে একটি কক্ষে ডাকা হবে। যে বলা হবে যে তুমি এখান থেকে বি ইউনিট বা এ ইউনিটে যতগুলো সাবজেক্ট রয়েছে তোমাকে সাবজেক্টের লিস্ট দেওয়া হবে
এখন তুমি এখান থেকে কোন সাবজেক্ট তুমি চয়েস দিতে চাচ্ছ। তুমি ওই রুমে কক্ষে তোমাকে একাই থাকবে বা তোমার সামনে শিক্ষক থাকবে, তোমাকে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এরকমই হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস। অনলাইনে কোনো সাবজেক্ট চয়েসের কোনো নিয়ম নীতি নেই, তোমাদের সরাসরি উপস্থিত থেকে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। ২ নম্বরে বলা হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট অবশ্যই সঙ্গে আনতে হবে। এবং তবে যারা ইতিমধ্যে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তাদের মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি প্রমাণপত্র, ফি জমার রসিদ এবং মূল মার্কশিটের ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। এবং ভর্তি হচ্ছে সকল শিক্ষার্থীকে অবশ্যই ১ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিয়ে যেতে হবে। এবং ভর্তি ফি নিয়ে যেতে হবে ১৪,৯০০ টাকা। ভর্তির ব্লাড গ্রুপ যথাযথ প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদের বাইরে থেকে যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে তোমাদের ব্লাড রিপোর্ট একটা নিয়ে যেতে হবে। তারপর রয়েছে একাধিক ইউনিটে যদি তুমি ভর্তি হয়ে থাকো, সেক্ষেত্রে বলা হয়েছে কোনো শিক্ষার্থী যদি একটি ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য কোনো ইউনিটে সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে, নতুন করে তাকে আর ভর্তি করতে হবে না, অর্থাৎ নতুন করে তাকে ভর্তি ফি জমা দিতে হবে না, শুধুমাত্র সাবজেক্টটাই পরিবর্তন হবে। এজন্য তোমাকে ওই অনুষদে বা তোমাকে ওই ক্যাম্পাসে বা ওই অনুষদে তোমাকে একটা আবেদন করা লাগতে পারে, যে তোমাকে নির্দেশনা দেওয়া হবে ওখান থেকেই, যে তুমি একটা আবেদন করো যে তুমি এই ইউনিট থেকে এই ইউনিটে তুমি চলে আসছো, এই জন্য একটা আবেদন দেওয়া লাগতে পারে। তাছাড়া তোমাদের কোনো আর কোনো ক্রাইটেরিয়া নেই। এই ছিল আপডেট। এখন আসি তোমাদের ওয়েটিং লিস্টে যারা রয়েছে, তোমাদের সাবজেক্ট পাওয়ার জন্য তোমাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। যেমন এই ইউনিটে কিন্তু অনেক দূর যাবে, তোমাদের এর আগে কিন্তু এই নিয়ে আপডেট দিয়েছি, যা তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারবে এ ইউনিট কত যাবে, কত দূর যাবে, বি ইউনিট কত দূর যাবে, তোমরা অবশ্যই দেখতে পারবে।